সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। LNPP.job নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকে যে বিষয়ে যে জব সার্কুলারটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যমুনা ব্যাংকই কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে হচ্ছে পদের নাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট, সার্ভিস ডেস্ক, আইটি সিকিউরিটি, ঠিক আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার টু FAVP, ঠিক আছে। এখানে অনেকগুলো পদে এখানে দেখুন সবগুলো কিন্তু ইংলিশে বলা আছে। সো এইগুলো বিষয় আমি একদম বাংলাতে আপনাদেরকে বোঝাই দেবো, ঠিক আছে। তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং সব কিছু করলে বুঝতে পারবেন, ঠিক আছে। এবার দেখেন, এই যে বাংলাতে দেখেন এখানে যমুনা ব্যাংক, ঠিক আছে। যমুনা ব্যাংকে প্রযুক্তি ভবিষ্যৎ গঠন, ঠিক আছে, তথ্য প্রযুক্তি ICT সেক্টরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে হচ্ছে যমুনা ব্যাংক PLCতে আমরা অধিক আর্থিক ক্ষেত্রে উদ্ভাবনা, উৎকর্ষতা এবং প্রযুক্তিগত অগ্রগতির দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত, ঠিক আছে। এটা হচ্ছে তাদের অঙ্গীকার, ঠিক আছে। পছন্দের প্রার্থী যারা আছে তারা একটি শক্তিশালী কাজের নীতি, সততা ও অভিযোজন যোগ্যতা এবং জবাবদিহিতা থাকতে হবে। এগুলো হচ্ছে যদি আপনি এখানে যদি জব করেন আপনি এগুলো মানে সততার একটা মূল মন্ত্র বলতে পারেন। সো এখানে লক্ষ্য করুন যে চমৎকার যোগাযোগ, সমস্যা সমাধান, দক্ষতা ও দলভিত্তিক পরিবেশে সহযোগিতামূলক কাজ করতে হবে, ঠিক আছে। এখানে দিয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, ঠিক আছে। শিক্ষাগত পটভূমি কম্পিউটার সায়েন্স, ICT বা UGC অনুমোদিত বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের স্নাতক বা স্নাতকের ডিগ্রি, ঠিক আছে, থাকতে হবে এবং প্রাসঙ্গিক সার্টিফিকেট যেমন PMP, CISSP, CCNA একটি সুবিধা হবে, ঠিক আছে। পদবী পরিসর সহ প্রয়োজনীয় এলাকা, ঠিক আছে। মানে এখানে হচ্ছে কম্পিউটার সায়েন্সে যারা হচ্ছে বা ICT নিয়ে যারা হচ্ছে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন তারাই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা আবেদন করতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি যে LNPP.job নিউজ ভিডিওতে আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত সরকারি বেসরকারি সকল জব সার্কুলারগুলো ছেড়ে থাকি। সো যারা সরকারি বেসরকারি জবগুলো হাসতাচ্ছেন, ঠিক আছে, প্রতিদিন আসলে পত্রিকা কেনা সম্ভব না, তাহলে আপনারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, সবার আগে কিন্তু আমাদের এই হচ্ছে পত্রিকা মানে সবার আগে কিন্তু আমাদের এই নিউজগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। সেখানে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে পদবী সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভিস ডেস্ক, গুণগত মান নিশ্চয়তা, ঠিক আছে, প্রকল্প ব্যবস্থাপনা, সিস্টেম ও নেটওয়ার্ক কর্মকর্তা, ডাটাবেস ব্যবস্থাপনা, কোর ব্যাংকিং, ঠিক আছে। এগুলো হচ্ছে পদবী। প্রয়োজনীয় এলাকা সহ প্রয়োজনীয় এলাকা, ঠিক আছে। AVP পর্যন্ত এগুলো আসলে আমি বুঝি না, কারণ আমি ব্যাংক সেক্টরে জব করি না। সো যারা করেন তারা অবশ্যই এগুলো দেখে বুঝে নেবেন, ঠিক আছে। আর আমি হচ্ছে মানে কমার্স স্টুডেন্ট, আমি হচ্ছে আর্টসের স্টুডেন্ট। সো এগুলো আমার না জানাই স্বাভাবিক বিষয়, তাই না। আর এখানে দেখুন আপনারা ICTতে আবেদন করতে পারবেন। আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে কি করবেন, ওই কম্পিউটার দোকানে গিয়ে যোগাযোগ করলে আপনাকে আবেদন করে দেবে। এখানে অভিজ্ঞতা, প্রয়োজনীয়তা এবং বয়স সীমা, ঠিক আছে। আপনার কত বছর বয়সের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে AVP ব্যাংকিং, IT বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিসেম্বর পর্যন্ত 42 বছরের বেশি নয়, ঠিক আছে। 42 বছরের প্রার্থীগণ AVP পদে আবেদন করতে পারবে। FAVP ব্যাংকিং, IT বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 25শে ডিসেম্বর 2024 পর্যন্ত 42 বছর হলেও চলবে। SEO ব্যাংকিং, IT বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 7 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 25শে ডিসেম্বর 2024 পর্যন্ত বয়স হতে হবে 42 বছর। 42 বছর বয়স প্রার্থীগণ আবেদন করতে পারবেন পর্যন্ত। তারপরে FEO ব্যাংকিং, IT বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 25শে ডিসেম্বর 2024 পর্যন্ত 36 বছরের বেশি হতে হবে, ঠিক আছে। 36 বছরের বেশি না, অর্থাৎ 36 বছর প্রার্থীগণ এই যে FEO পদে আবেদন করতে পারবেন। এখানে লাস্ট হচ্ছে অফিসার হচ্ছে ব্যাংকিং, IT বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হচ্ছে 25
ফেব্রুয়ারি 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 35 বছরের বয়সী প্রার্থীগণ আবেদন করতে পারবে। আর এখানে ওইটা বলে রাখি যে কত বছর বয়সী প্রার্থীগণ আবেদন করতে, গ্র্যাজুয়েট কমপ্লিট আসলে 18 বছর তো গ্র্যাজুয়েট কমপ্লিট হয় না, গ্র্যাজুয়েট কমপ্লিট করতে গেলে 22 বছর, 24 বছর, 25 বছর বয়স হয়ে যায় সবারই। এই কারণে সেখানে সর্বোচ্চ বয়স সীমাগুলো দেওয়া আছে, 35 বছর, 42 বছর বয়সী প্রার্থীগণও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আর্থিক প্যাকেজ এবং কর্মজীবীদের পদবি এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ দিবে আপনাদেরকে, এবং কর্মক্ষমতা ভিত্তি ইনক্রিমেন্ট এবং আকর্ষণীয় সুবিধা থাকবে আপনাদের জন্য। এবং আবেদনের নির্দেশনা, আগ্রহী প্রার্থীকে সাম্প্রতিক পাসপোর্ট সহ, আপনাদের পাসপোর্ট থাকলে পাসপোর্টের নাম্বার সহ এদের www.jamunebonekbd.com ক্রিয়ার এই আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। এবং 29 ডিসেম্বর 2024 মধ্যে সাইজের ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটোকপি সর্বোচ্চ 3K আপনার যে ছবি সেটা অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না, ঠিক আছে। বয়স অত্যন্ত প্রতিযোগিতামূলক সম্পদের জন্য বিবেচনা করা যেতে পারে। তথ্যের ভুল উপস্থাপন অযোগ্যতার দিকে নিয়ে যাবে, ঠিক আছে। আপনার তথ্য যেগুলো দেবেন এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি কী কী তথ্য দিতে হবে সবগুলো শো করবে, সেখানে পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র এগুলো লাগবে, এগুলো দিয়ে আবেদন করে ফেলবেন। এখানে পরবর্তী পদক্ষেপের জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত আনিকেভুক্ত প্রার্থীদের জন্য যোগাযোগ করা হবে। যমুনা ব্যাংক পিএলসি কারণ ব্যতীত কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। যে কোনো প্রকার প্রবঞ্চনা আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করা হবে, অর্থাৎ যে কোনো প্রকার প্রবঞ্চনা আপনারা পড়বেন না, এখানে আবেদন করে আপনারা এই জবটি নিতে পারেন। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।